যেই নাম শ্রী কৃষ্ণ ভজন করি আর নামের সহিত আছে আমার আপরসি গৌর হরি সেই নদিয়ার চাঁদ গৌর হরি আমার পতিত পাবনী সুরধনী গঙ্গার তীরে হেমদণ্ড বাহু তুলে পারিষদগণকে সঙ্গে করে আজ হরিনামের বন্যা ভাসিয়ে দিল। সেই কীর্তন করতে করতে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ গো মা, এই যে কীর্তন আপনারা শুনবেন, যারা কীর্তনকে ভালোবাসে বাবা তারা যেখানেই থাক তারা শুনবে, আর যারা কীর্তনকে ভালোবাসে না বাবা তারা শুনবে। যারা সিরিয়ালকে ভালোবাসে বাবা তারা সিরিয়ালকে ভালোবাসে,
কারণ টিভিতে টিকটক সিরিয়াল এগুলো বাবা প্রত্যেক দিনই দেখা যাবে। আর এই যে মায়েরা বাবারা কত কষ্ট করে পরিশ্রম করে ভিক্ষা করে এই যে সুন্দর মহতি হরিবাসরটি আপনাদের এখানে এনেছে বাবা, কেন? আপনাদের মঙ্গলের জন্য এনেছে। তাই ভগবান বললেন যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসবো, আর যে আমাকে ভালোবাসবে না আমি তাকে ভালোবাসব। সেই নদিয়ার চাঁদ গৌর হরি জগজীবকে শিক্ষা দেওয়ার জন্য আজ এসেছেন, নদিয়ার মাঝে কীর্তন করছেন। এমতো সময় এক নাগরিককে বলছে, আহা দেখ দেখ গৌর সুন্দর কেমন কীর্তন করতে করতে চলে যায়। এই মধুর নাম বললে কি হয়? বললে এই মধুর নাম বললে শাস্ত্রে বলেছি কৃষ্ণ নামে যত পাপ করে পাপী হয়ে সাধ্য নাই যে তত পাপ করিতে থাকে। আমরা এই যে সংসারের মায়ায় পড়ে আছি মা, এই গাড়ি এই বাড়ি এই ছেলে, আজ আমার মেয়ে আমার নাতি আমার বৌমা আমার করছি মা, এগুলো সব আপনার নয়। যখন প্রভুর ডাক আসবে বাবা, আপনার এই বড় বাড়িটা করেছেন, এই বাড়িটা আপনি যতক্ষণ থাকবেন যতক্ষণ ভগবান আপনাদের রাখবে। যখন ভগবান বললে বাড়ি করেছো ঠিক আছে, এবার তোমার চলে আসার পালা পড়েছে। মালিক যিনি বসে আছেন, যখন মালিক আপনাকে ডাকবে আপনাকে বাবা যেতেই হবে। বড় বাড়ি করেছে বলে পড়ে থাকবে না, তাহলে এই বাড়িটার জন্য আবার কে আসবে? আপনার ছেলে এলো, পরবর্তীকালে আবার আপনার ছেলে চলে গেল পরের জন্মে আর একজন। এই আসা যাওয়া বাবা হবে, আর সবই কিছু করে থাকবে। তাহলে এই যে হরিনাম আমরা শুনতে এসেছি, শুনলে কি লাভ হবে? তাই প্রভু বলছে শুনলে কি হবে? তবে শোনো, বলে জামা কাপড় ময়লা হলে, জামা কাপড় ময়লা হলে ধুয়ে করো ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে লাগাও রাজমিস্ত্রি।
প্রভু আছে প্রভু আছে প্রভু আছে তাহলে জামা কাপড় ময়লা হলে আমরা ধুয়ে করি ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে লাগাও রাজমিস্ত্রি। আর মনের দাগ মুছবে কি করে বাবা? মনে তো পাপ তাপ জ্বালা বোঝা বোঝা আছে, গরুর গাড়ি বোঝাই করা কলসি হারি তো বলেছি। তাহলে এতে ময়লা পড়লে কিসে মুছবে বাবা? মাগো এই হরি নামের সাবানেতে আপনারা এই নাম বলবে, এই নামের মধ্যে যত পাপ তাপ জ্বালা আছে মাগো সব ডুবে চলে যাবে। আসুন একবার সেই আমার নিতাই গৌরের নাম বলতে বলতে লীলা আস্বাদন করবো, কারণ সময় তো বেশি না, সংকীর্ণ সময়। তাহলে আসুন আজ সবাই মিলে হেমদণ্ড বাহু তুলে একবার সেই কৃষ্ণ ভজনা করি, তাহলে মনের ময়লা মাগো সব দূরে চলে যাবে। একসাথে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 একবার নিতাই ভজ, একবার নিতাই ভজ গৌর ভজ, ভজ মন আমার বলিতে গৌরাঙ্গ ভজলে পাবে এই উদ্ধার।
সেই নদিয়ার চা আজ দাঁড়ে দাঁড়ে নাম প্রচার করছি। হ্যাঁ গো মা, আজকে এই যে গাড়ি বাড়ি আমার আমার করলাম বাবা, আপনারা দীক্ষা নিয়েছেন নিশ্চয়ই। আপনারা দীক্ষা নিয়েছেন তো? যারা যারা নিয়েছেন একটু হাতটা তুলে দেবেন। সবাই দীক্ষা নিয়েছে। গুরু বাবা এখনো আছে, যাদের হয়নি নিয়ে নেবে। কেন দীক্ষা নেবে? দীক্ষা নেওয়া মানে হচ্ছে গুরু শব্দের অন্ধকার, গুরু শব্দের আলো। যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে